নমস্কার, আমি লাবণী মণ্ডল, কালনা কলেজের বিএড বিভাগের সেমিস্টার 4-এর ছাত্রী। আমার বিষয় ভূগোল। আজ আমার আলোচ্য বিষয় দশম শ্রেণীর ওজোন স্তরের গুরুত্ব ও ওজোন স্তরের বিনাশ। প্রথমেই আমরা জানব ওজোন কী। ওজোন এই কথাটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ওজো থেকে, যার অর্থ স্মেল বা গন্ধ। ওজোন হল হালকা নীলাভ আষ্টে গন্ধযুক্ত একটি গ্যাস, যার রাসায়নিক সংকেত O3। ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন জার্মান রসায়নবিদ CF স্কোনভি, এবং এর যে সংকেত O3, এই সংকেতটি উদ্ভাবন করেন JL সোরেট। ওজোন স্তর সম্পর্কে আমাদের প্রথম বিস্তৃত ব্যাখ্যা দেন ব্রিটিশ পদার্থ ও আবহবিদ JBM ডমসন, যার নাম অনুসারে পরবর্তীকালেই এই ওজোন ঘনত্ব মাপার এককের নামই হয় ডবসন একক। এরপর জানব ওজোন স্তর কী। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় এই ওজোন যে গ্যাসের যে ঘনত্ব, সেটা সবথেকে বেশি থাকে। এই স্থানকেই ওজোন স্তর বলা হয়। এটি সূর্য থেকে নির্গত ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে বিকিরণ শোষণ করে পৃথিবীকে জীবন দান করে। এই ওজোন স্তরের তাৎপর্য কী? সূর্য থেকে আগত মাধ্যম তরঙ্গ বৈশিষ্ট্যযুক্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির 97-99% এই স্তরে শোষিত হয়। ওজোন স্তর ছাঁকনির মতো কাজ করছে। এই স্তর যদি বিনষ্ট হয়, পৃথিবীতে নানা প্রকার সমস্যা দেখা যাবে। তাই বিজ্ঞানীরা বলেন, উইদাউট ওজোন লেয়ার বায়োলজিক্যাল ফার্নাস of the earth will convert into blast furnace. এরপর আমরা জানব ওজোন স্তরের ধ্বংস কী জিনিস। ওজোন স্তরের ক্ষয় হল ওপরের বায়ুমণ্ডলে পৃথিবীর ওজোন স্তর ধীরে ধীরে পাতলা হয়ে যাওয়া, যা শিল্প বা অন্যান্য মানব ক্রিয়াকলাপ থেকে গ্যাসীয় ব্রোমিন বা ক্লোরিন যুক্ত রাসায়নিক যৌগ নির্গত হওয়ার কারণে ঘটে। ওজোন ধ্বংসকারী গ্যাস এবং এদের উৎসগুলি হল ক্লোরোফ্লোরোকার্বন, যার উৎস হচ্ছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার অ্যান্ড স্প্রে। হ্যালোন, যার উৎস হচ্ছে অগ্নি নির্বাপক দ্রব্য। মিথেন, মিথেনের উৎস হচ্ছে জলাভূমি, ধানজমি, বায়োমাস পোড়ানো। নাইট্রাস অক্সাইড, যার উৎস হচ্ছে কৃষিতে সার প্রয়োগ করার ফলে। এরপরে জানব ওজোন স্তর হ্রাসের কারণ। কি কি কারণে এই ওজোন স্তর মূলত হ্রাস পাচ্ছে? শুধুমাত্র যে মানুষের ক্রিয়াকলাপ সেটা নয়, কিছু কিছু প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারাও কিন্তু ওজোন স্তর হ্রাস পায়। এর প্রধানে যে কারণগুলো আছে সেগুলো আমরা এবার দেখে নেব।
প্রথমেই আছে ক্লোরোফ্লোরোকার্বন, যা উৎস আমরা জানলাম রেফ্রিজারেটর, স্প্রে, বিভিন্ন এয়ার কন্ডিশনার, এগুলো থেকে এই যে ক্লোরোফ্লোরোকার্বন তা কিন্তু বাতাসে নির্গত হচ্ছে, যা ওজোন স্তর হ্রাসের অন্যতম প্রধান কারণ। এছাড়া কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, হ্যালনের উৎস অগ্নি নির্বাপক যন্ত্রে, যা ভেঙে ব্রোমিন, ক্লোরিন ছেড়ে দেয় এবং যা ওজোন ক্ষয়কারী পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া আছে নাইট্রাস অক্সাইড, যা হচ্ছে ওজোন হ্রাসের একটি প্রাকৃতিক উৎস। কৃষি শিল্প কার্যক্রম নাইট্রাস অক্সাইড নির্গত করে, যা স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছাতে পারে এবং ওজোন অণুগুলিকে ভেঙে ফেলতে পারে। এবার মানব কারণ ছাড়াও কিছু প্রাকৃতিক কারণ, যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং বনের আগুনের গ্যাস নির্গত করে, যা ওজোন হ্রাসে অবদান রাখে। এই যে ওজোন স্তর যে ধ্বংস হচ্ছে, তার একটা প্রভাব আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে পড়ে। এবার কোথায় কি প্রভাব পড়ে সেটাই দেখব। প্রথম প্রভাব পড়ে জলবায়ুর ওপর। কি হয় না, প্রথমেই ওজোন হোল তৈরি হচ্ছে, যার ফলে পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হচ্ছে, যাকে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং। এছাড়া অ্যাসিড বৃষ্টি হচ্ছে, ধোঁয়াশা বাড়ছে। এরপর হচ্ছে মানুষের ওপর প্রভাব। মানুষের ওপর কি প্রভাব পড়ছে না, এই যে ওজোন স্তর ধ্বংস হচ্ছে তার ফলে ধীরে ধীরে কিন্তু মানুষের ত্বকের ক্যান্সার বাড়ছে, চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। উদ্ভিদ ও প্রাণীর ওপর প্রভাব। উদ্ভিদের জীবনচক্র ব্যাহত হচ্ছে, গাছের পাতা ফুল ঝরে যাচ্ছে, সূক্ষ্ম জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে আমরা জানলাম যে ওজোন স্তরের হ্রাসের কারণে ওজোন হোল বা ওজোন গহ্বর তৈরি হয়। আমরা এবার জানবো এই ওজোন গহ্বরটা কি। যে স্থানে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের ঘনত্ব 200 ডপসন ইউনিটের কম এবং সেখান দিয়ে অতিবেগুনি রশ্মি প্রবেশ করে, তাকেই ওজোন হোল বা ওজোন গহ্বর বলা হয়। মূলত অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন। উপসংহার: ওজোন স্তর দ্রুত হ্রাস পাচ্ছে, যা আজকের বিশ্বের একটি অত্যন্ত উদ্বেগজনক সমস্যা। ক্লোরোফ্লোরোকার্বন হল ওজোন ক্ষয়ের প্রাথমিক কারণ। এই যৌগগুলিকে নিষিদ্ধ বা প্রতিস্থাপন করা উচিত, যাতে আমরা ভবিষ্যতে অতিবেগুনি বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। বায়ুমণ্ডলে ওজোন স্তর না থাকলে পৃথিবীতে জীবন অত্যন্ত অসম্ভব হয়ে পড়ত। নমস্কার।